হ্যালো গাইস, ফটো আমরা কম বেশি সকলেই এডিট করে থাকি। কখনো আবার আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি। গাইস, বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে কখনো আমাদের ফটোর মাথাটাই কেটে যায়, আবার কখনো আমাদের ফটোর পাটাই কেটে যায়। সো গাইস, যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে এসে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার না জানেন, সেক্ষেত্রে আপনাকে এত ঝামেলা পোষাতেই হবে। সো আজকে আমি আপনাদেরকে এমন দুটি ইন্টারন্যাশনাল ওয়েবের সঙ্গে পরিচয় করে দেবো, যার মাধ্যমে আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। সো গাইস, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, এই জন্য আপনি ফার্স্ট এবার গুগল ওয়েবে চলে আসবেন। তো এখান থেকে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন সিলেজার ফটো এডিটর। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সিলেজার ফটো এডিটর লিখে সার্চ করে দিয়েছি এবং ফার্স্ট টেবল কিন্তু একটি ওয়েব চলে এসেছে। তো আপনি ওয়েবের উপর ক্লিক করে দিবেন। সো যখন আপনি ওয়েবের উপর ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু এরকমই ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে কি করবেন, এখানে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন। যদি আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চান, সেক্ষেত্রে আপলোড ইমেজের উপর ক্লিক করে দিবেন। সো গাইস, আপলোড ইমেজের উপর ক্লিক করার পর আপনার যে ইমেজটা আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চান, সেই ইমেজটিকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো। তো আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডানে কিন্তু ডান অপশন রয়েছে, আপনি এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। সো এখানে আপনার লোডিং নেবে এবং লোডিং এর পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফটোটাকে পুরোপুরিভাবে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিয়েছে। অর্থাৎ আপনি যখন কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে যেতেন, তাহলে কিন্তু আপনার অনেক ঝামেলা পোষাতে হতো। তো দেখতে পাচ্ছেন এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিই। সো যদি অন্য একটি ফটো আমি আপলোড করে আপনাকে দেখাই, সেক্ষেত্রেও কিন্তু আপনি একই ফলাফল দেখতে পাবেন। সো আমি এখান থেকে আরেকটি ফটো সিলেক্ট করে এখান থেকে ডানের উপর ক্লিক করে দিলাম এবং প্রসেসিং এর জন্য ওয়েট করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটা এডিটিং হয়ে গেছে এবং আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু পুরোপুরিভাবে প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। অর্থাৎ যদি আপনার ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি একটু ভালো হয়, তাহলে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ আরও ভালো হবে। তো যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু খোলাসা হয়, সেক্ষেত্রে একটু নর্মাল হতে পারে। তবে হ্যাঁ, দ্বিতীয় অপশন আপনার জন্য রয়েছে। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ঘোলাও হয়, তারপরও আপনি প্রফেশনালিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন দ্বিতীয় ওয়েবের মাধ্যমে। সো আপনি যখন এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো সেকেন্ড ওয়েবটি হচ্ছে রিমুভ বিজি। তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এবং ফার্স্ট অফ অল আপনাদের সামনে যে ওয়েবটি চলে আসবে, আপনি ওয়েবের উপর ক্লিক করে দিবেন। সো যখনই আপনি রিমুভ বিজি এর ওয়েবের উপর ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম তিনটা পেজ চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ রয়েছে। তো আপনি আপলোড ইমেজের উপর ক্লিক করে দিবেন। সো আপনি যে ফটোটাকে এখান থেকে সিলেক্ট করতে চান, আপনি সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। সো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে একটি সিম্পল ইমেজ সিলেক্ট করেছি। তো আপনি আবার এখান থেকে ডানের উপর ক্লিক করে দিবেন। সো গাইস, যদি আপনি এখানে লক্ষ্য করেন যে এই ইমেজটার পিছনে আসলে কেমন ছিল আর বর্তমানে কেমন হয়েছে, তথা এই ইমেজটা আপনি চাইলে ডাউনলোড এইচডি করতে পারবেন অথবা সিম্পল ভাবে ডাউনলোড করতে পারবেন। সো গাইস, আশা করি আপনি বুঝতে পারছেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ঘোলাসা হয়, সেক্ষেত্রে আপনি রিমুভ বিজির মাধ্যমে সম্পূর্ণ প্রফেশনাল ভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারবেন। সো যদি আপনি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার অথবা কোনো ইমেজ সিলেক্ট করতে চান, আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ডিজাইন অপশন রয়েছে। আপনি এখান থেকে অ্যাড ডিজাইনের উপর ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু যে কোনোভাবে আপনার কালার সিলেক্ট করতে পারেন। সো গাইস, আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।